আর আপনাদের শেখ হাসিনার সেই 16-17 বছরের জুলুম এবং নির্যাতনে মেহেরপুরবাসী সহ সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত নেতাকর্মী আহত, নিহত এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের প্রতি আমার পক্ষ থেকে দোয়া এবং সমবেদনা রইল। আর সদস্য সংগ্রহ অভিযান শুরু মাধ্যমে এবং এটা যদি গতিশীলতা লাভ করে, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র কিছুতেই সফল হবে না। বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সফল হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টির পর থেকে আমি দেখেছি বাংলাদেশের জনগণ যখনই সুযোগ পেয়েছে বাংলাদেশের বিএনপিকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। আর আমাদের যেই দলটি, যেই সরকারের পতন হয়েছে 5ই আগস্ট, তারা যখনই এদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে তখনই জাতির সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। মুক্তিযুদ্ধের পরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণা এবং বাংলাদেশের মানুষের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমরা পেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তারপরই কি আসলো? তারা বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে তারা ভারত থেকে আমদানি করলো ধর্মনিরপেক্ষতা এবং সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র, যেটি কোনো পৃথিবীতে সাস্টেইনেবল নয়। এর বিপরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের উপরে এবং এর উপরে এদের বিশ্বাসের উপরে সম্মান রেখে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। সর্বশক্তিমান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে সংযোজন করেছিলেন। একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্রকে সংযুক্ত করেছিলেন। রাষ্ট্রীয় নির্যাতন এবং আওয়ামী দলীয় নির্যাতনের মধ্যে আমাদের অনেকের প্রাণ গেছে, অনেকের ব্যবসা বাণিজ্য গেছে, অনেকে আহত হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে, অনেকের দীর্ঘ জীবনের একটা বড় অংশ জেলখানায় কেটেছে। এই যে ফ্যাসিস্ট, এই যে মাফিয়া সরকারের সাথে, এই মাফিয়া দলের সাথে যারা প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিল, তারা কেউ যেন বিএনপির সাথে সম্পৃক্ত হতে না পারে। যারা আওয়ামী নিপীড়নের সাথে, আওয়ামী ফ্যাসিজমের সাথে সরাসরি যাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল, তাদেরকে আমরা আমাদের দলে চাই না। এবং কোনোভাবে আমরা যেন আমাদের দল বড় করার জন্য আমাদের যে স্থানীয় কিছু রাজনৈতিক প্রতিযোগিতা থাকে, সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমরা যেন এদেরকে আমাদের দলে ঠাঁই না দেয়। যে শাসন আমল, যে স্বৈরাচার ফ্যাসিবাদ শাসন আমলে যারা আমাদের উপরে এই পর্যায়ে, আপনারা জানেন যে কারা এখানে একদম ডিরেক্টভাবে আওয়ামী লীগের ব্যানারে এবং তারা আপনাদের উপর যারা নির্যাতন করছে, যারা নিপীড়ন করছে, যারা সাধারণ মানুষের মন চেতনা হরণ করছে এই এলাকায়, তারা যেন কোনোভাবে এই বিএনপির যে সদস্য নবায়ন ফর্মে কোনোভাবে তারা যেন অংশগ্রহণ করতে না পারে। এবং তারা কি করবে? তারা একজন মানুষ যদি আওয়ামী লীগ কোনো স্বৈরাচার দোসর যদি এই প্রাথমিক সদস্য নবায়ন ফর্মে নতুন করে তারা নতুন বিএনপি, নব্য বিএনপি নামে যদি মাঠে আসে, তা আবার নতুন করে একটা স্বৈরাচার ব্যাটার গঠন করবে এবং আপনাদেরই পিছনে তারা ছুরি মারবে।